খাওয়াবো আপনি। আমার হাতের দিকে একটু তাকান তো দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো দর্শক, কি কোথায় থেকে এই মুহূর্তে আমাদের লাইভটির সাথে যুক্ত আছেন বা পরবর্তীতে যুক্ত হবেন, তাদেরকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। তো প্রিয় ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রিয় ভিউয়ার্স, একটি কথা, যে আমরা গত 2 দিন লাইভে আসতে পারি নাই, আর একটি কারণ হচ্ছে গুরুজি মূলত অনেক কাজের ব্যস্ততায় তিনি লাইভে আসতে পারে নাই, এজন্য আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আজকে যে কাজের উদ্দেশ্যে আসছি, সেই পুকুর, এই পুকুরের কাজের উদ্দেশ্যেই গুরুজি আসছে, এবং আপনারা সব কিছু বিস্তারিত গুরুজির মুখ থেকেই শুনতে পারবেন যে কোন উদ্দেশ্যে বা কোন কারণে আমরা এই পুকুরে আসছি। আর প্রিয় ভিউয়ার্স, কে কোথায় থেকে এই লাইভটা দেখছেন অবশ্যই একটি করে কমেন্ট করে যাবেন, আর পুরো লাইভটা দেখে যাওয়ার চেষ্টা করবেন। তো আর বেশি কথা বলবো না, কাজের দিকে যাব। গুরুজি এখন বলবেন যে কোন কাজের উদ্দেশ্যে আমরা এখানে আসছি। গুরুজি, ঠিক আছে, বসো তুমি। বিসমিল্লাহির রহমানির রহিম। বসো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রিয় ভিউয়ার্স, কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের লাইভটির সাথে যুক্ত আছেন বা পরবর্তীতে যুক্ত হবেন, সবাইকে আমাদের টিমের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। তো দেখতেই পাচ্ছেন যে আমরা কোথায় অবস্থান করতেছি, যে একটা পুকুরের পাশে একটা ছোট্ট একটা আসনের মধ্যেই বসে আছি। তো মূলত এই পুকুরের যে সমস্যা, সেই পুকুরের সমাধান দেওয়ার জন্যই আমরা আজকের এই আসনটা আর আমাদের মূল উদ্দেশ্য এই পুকুরটা কেন্দ্র করে, যে পুকুরটাতে নাকি নানান রকম ঘটনা ঘটে। যে আমাদের এক ভালোবাসার ভাই, উনি বাইরে থাকে, উনি হচ্ছে সৌদি আরবে থাকে। তিনি আজকে মোটামুটি অনেক দিন হলে আমার সাথে যোগাযোগ করতেছে, আমি তেমন সময় দিতে পারি নাই, কিন্তু আজকে অনেক এর মধ্যে থেকে একটু সময় বের করতে হয়েছে এই কারণে। তো মূলত পুকুরের ভাইয়ের মুখ থেকে যে কথাগুলো আমাদের শোনা এবং তার পরিবারের মুখ থেকে শোনা, এই পুকুরটা মোটামুটি 6 থেকে 7 বছর হলে পুকুরটা কাটার পরে তিনি বাইরে চলে যায়। যখন চলে যায় তখন তার অনেক রকম টাকা পয়সার দরকার ছিল, সেক্ষেত্রে তিনি পুকুরটা লিজ দিয়ে যায়, অন্য মানুষের কাছে লিজ দিয়ে যায়, টাকার বিনিময়ে লিজ দিয়ে যায়। কিন্তু সেই ব্যক্তি লিজ নেওয়ার পরে কিছুদিন পরে 2-1 বছর যাই হোক ভালোই চলতেছিল তার, কিন্তু হঠাৎ করে কোনো কিছু একটা থেকে তার মনের ভিতর যাই হোক তিনি সফলতা পায় না বলতে বারবার তিনি লস খায়, মানে মাছ চাষ করে লস খায়। এমনিভাবে তিনি পুকুরে এক পর্যায়ে ছেড়ে দেয় লসের ভাগই তিনি আর মানে অতিষ্ঠ হয়ে গেছে, পুকুরটা ছেড়ে দেয়। আবার এমনি করে আর একটি ব্যক্তি নেয়, মানে দ্বিতীয় ব্যক্তি নেওয়ার পরও দ্বিতীয় ব্যক্তি প্রথম বছরের মাথাতেই সেম একই কাহিনী তার সাথে ঘটে যে তারা মাছ চাষ করে, মাছ ভালো দেখতে পায়, যখন মাছটা বড় হয় খাবার দেয়, পুকুরে নামে জাল টানে, মাছ দেখা যায়। কিন্তু যখন মারার উপযুক্ত হয়ে যায়, দেখা যাচ্ছে 1 মাস পরে মাছটা টান দিবে জাল, তখন এসে দেখে যে মাছ যে পরিমাণে থাকার কথা, হয়তো 500 পিস মাছ আছে, এসে দেখে যে 100 পিসও নাই সেখানে। এমনিভাবে সেও হতাশ হয়ে যায়, সেও ছেড়ে দেওয়ার পর তৃতীয় ব্যক্তি যখন আসে, তৃতীয় ব্যক্তির সাথে যখন রেণু পোনা ছাড়ে, মাছ ছোট মাছ যখন ছাড়ে, তৃতীয় ব্যক্তির সাথে একই সেম ঘটনা ঘটে। ঘটার পরে এমনি করে তারা 3 জন মিলে 4 বছরও পুকুরটি চাষ করতে পারে নাই কো। মোটামুটি পুকুরটা পড়ে আছে, 6-7 বছরের কথা বললাম, যে এতদিন হলে পুকুরটা পড়ে আছে। এই পুকুরটার কেউ নিতে চাচ্ছে না, চাষবাস করার জন্য নিতে চাচ্ছে না। যে পুকুরে যেই আসে সেই লস খাওয়ার একটাই কারণ, পুকুরটাতে কোনো মাছ থাকে না, মাছ দেখা যায়, কিন্তু মাছ যখন ধরতে আসবে, বাজারজাত করতে আসবে, যখন বাজারে নেওয়ার জন্য জেলেরা আসে, যখন জাল টানে, তখন কোনো মাছ থাকে না। 500 পিস ছাড়েছে, 100 পিসে ওঠে না, তাহলে মাছটা যায় কোথায়?
তাদের মনে এটাই প্রশ্ন। তারা এমনিভাবে সেই পুকুরটা অনেকবার লিজ দেওয়ার চেষ্টা করছে সেই ভাই তার পরিবারের লোকজন, কিন্তু দিতে পারেনি। তো সেই পুকুরের সমাধানে আজকে আমরা এখানে আসছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যে কী এমন জিনিস আছে এই পুকুরে যে সেই কারণে বারবার মাছ চাষি ভাইরা আছে যারা নিচে, তারা ব্যর্থ হয়ে এখান থেকে ফিরে যাচ্ছে কোন কারণে, সেটাই দেখব। এবং যে আসলে মানুষ নিয়ে যাচ্ছে মেরে, না হচ্ছে অন্য কিছু আছে এখানে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর বেশি কথা বলবো না, কাজের দিকে আগাবো, কারণ অনেক রাত হয়েছে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। এখন তুমি রেডি আছো? জি গুরুজি, আমি রেডি আছি। ঠিক আছে, তুমি একটু এই পাশে আসো, কারণ পুকুরের পাশে তুমি একটু এই পাশে আসো। হ্যাঁ, এখানে বসো, আমার মধ্যে ফিরে যান, সমস্যা নেই। খালি এই দাগটা পার এসো। ঠিক আছে, বিসমিল্লাহ। তুই কে? আল্লাহ তুই কে? আল্লাহ তুই এখানে কেন আসছিস? আল্লাহ তুই কে? আল্লাহ আল্লাহ তুই কে? আমি কে? আমার সাথে কথা বলেন, তাহলে আপনি বুঝতে পারবেন আমি কে। তোর সাথে কি কথা বলবো আমি? আপনি আমাকে প্রশ্ন করছেন আমি কে, আপনাকে আমি ডাকছি, তাহলে আপনি আমার সাথে কথা বলবেন, সুষ্ঠুভাবে কথা বলবেন। হ্যাঁ বল, তুই কে? হ্যাঁ, আপনাকে আমি বলতেছি আমি কে। আমি একজন সাধারণ মানুষ, আপনাকে ডাকছি, আপনি আইছেন আমার আসনের মধ্যে। আমার অনেক ভালো লাগছে যে আপনি আমার ডাকে সাড়া দিচ্ছেন। তুই এখানে কেন আসছিস? এখানে আসছি কেন, কোন কারণে আইছি আপনি হয়তো জানেন কিনা আমি জানি না, তবে কোন কারণে আইছি আপনি আস্তে আস্তে আমার সাথে কথা বললে সবকিছু আপনি জানতে তোর পারবেন। সাথে কোনো কথা বলবো না আমি, তুই চলে যাই এখান থেকে। আমি চলে যাব, আমি এখানে থাকার জন্য আসি নাই, আমি এই পুকুরটাতে থাকার জন্য এখানে আসি নাই, এই রাত করে এই পুকুরে আমি থাকার জন্য আসি নাই। আমার কোনো প্রয়োজন নাই এখানে আমার থাকার। আমি শুধু আইছি যে এই পুকুরে কি আছে, এমন কি জিনিস আছে যে আমি সেটা দেখার জন্য আইছি। যেটা দেখার দরকার আমার, যেটা বোঝার দরকার সেটা তো বুঝতে পারছি, যে আপনি ডাকার সঙ্গে সঙ্গে যে পুকুরে কি আছে আপনি হাজির হয়েছেন, আমার তার বুঝতে বাকি নাই। এখন আপনি আমার সাথে সোজা সাপটা কথা বলবেন, আপনি চিল্লাবেন না, আপনাকে আমি সম্মান দিচ্ছি, আপনি চিল্লাবেন না। ভালোই ভালোই করছি, চলে যা। একটাকেও বাসায় ফিরতে করতে দেবো না, একটাকেও বাসায় ফিরতে দেবো না কিন্তু। বন্ধ কর, আল্লাহ সবকিছু বন্ধ কর। কি করে রাখছিস এগুলা, কি করে রাখছিস? বের কর এখান থেকে, বের কর। দেখেন আপনি আসতে পারছেন এখানে, মানে আমি অনুমতি দিচ্ছি বিধায় আপনি আসতে পারছেন, এবং আপনাকে ডাকছি
এই জন্য আপনি আসতে পারছেন এখানে, এই আসনে ঢুকতেও পারছেন। আপনাকে যদি আমি না প্রবেশ করাইতাম তাহলে আপনি এখানে ঢুকতে পারতেন না। আপনার ক্ষমতা নাই এখানে ঢোকা, আবার আপনার এত ক্ষমতা হয় নাই এখান থেকে বের হওয়ার। কি বলিস তুই? আপনি বেরোতে পারবেন না। তুই আমার ক্ষমতা সম্পর্কে ধারণা রাখিস? আপনার উপসর্গ জাতির অনেক ক্ষমতা, জিন জাতির অনেক ক্ষমতা, আমি মানলাম। তোর মতো কবিরাজ আসছিল এখানে, কিচ্ছু করতে পারে নাই, আমার কিচ্ছু করতে পারে নাই। কে কি করলো না করলো আমার দেখার বিষয় না। আমি আইছি, আমার সাথে আপনি কথা বলেন। আমি কি করতে পারি না পারি সেটা যদি আমি প্রয়োগ করি তাহলে আপনার ধ্যান ধারণা নাই। এই, শোনেন, আপনাকে আমি এখনো সম্মান দিচ্ছি। আপনি আমার রুগীর পারে আছেন, আপনি আমার একজন কাছের মানুষের কাছে আছেন, তার শরীরে আপনাকে আমি আনছি। আপনার কপাল ভালো যে আমি চাচ্ছি না যে আপনাকে শাস্তি দিতে। আমি বলছি তুই আমার কি করবি? আপনার কিচ্ছু করবো না, তুই আমার কিছু করতে পারবি না। আপনার কিচ্ছুই করবো না। আমি ভালোই ভালো বলছি, তুই চলে যা এখান থেকে, তোর সাথে আমার কোনো কথা নাই। যা, চলে যাবো, চলে যাবো। যা এখান থেকে, যা, বের করে আয় আমাকে এখান থেকে, বের কর। আপনার তুই যেখান থেকে নিয়ে আসছিস সেখানে দে, ওইখানে ফিরাই দে, যা। ওখানেই আপনাকে ফিরিয়ে দেবো। আপনাকে তো আর আমি এখানে রাখবো না, আমি তো থাকবো না এখানে। আমি আইছি ক্ষণিকের জন্য, কিছুক্ষণ সময়ের জন্য এখানে আইছি, তারপর আমি চলে যাব। এখানে তো থাকবো না আমি। আপনার জায়গায় আপনি থাকবেন, আপনি কেউ লাড়বেও না, ছাড়বেও না, আপনাকে কেউ হালকা অত্যাচার করবে না। আপনি শুধু আমার কথার জবাব দেন, আপনি এখান থেকে মুক্তি পেয়ে যাবেন। আপনি যেখানে ছিলেন সেখানে চলে যেতে পারবেন। আবার আমার কথার উত্তর দেন। আপনি, আমি সহজ ভাষায় বলতেছি, আমার কথার উত্তর দেন। আপনাকে আমি সাজা শাস্তি কোনো কিছুই দেবো না। যদি আমার কথার উত্তর না দেন তাহলে আমি বাধ্য হবো। তোকে আগেই বলছি না, তোর কোনো কথার উত্তর আমি দিতে পারবো না। দিবেন না? না, তোর কিসের উত্তর আবার? এই, তুই চলে যা এখান থেকে, তোর কোনো উত্তর দিতে পারবো না। ওঠ, ওঠ, ওঠে। সম্মান দিছি এতক্ষণ, সম্মান যোগ্য নেওয়ার তুই কেউ না। সম্মান দিছি, তুই সম্মান নিতে জানিস। তোর সাথে এখন আমার সেই আচরণটাই করতে হবে। এখন যে যেমন তার সাথে ঠিক তেমনই করতে হবে। আমি বুঝতে পারছি তোর সাথে কি করতে হবে। কি আমার কথার উত্তর দিবি? কি দিবি? বল, তুই কি বলবি বল। হ্যাঁ, এই তো সুদাগুলো ঘি ওঠে না গো। এখন আমি যেগুলো বলবো, আমার সাথে ছলচাচুরি করবেন না। আপনাকে আবারও আমি সম্মান দিচ্ছি। আমার সাথে কোনো ছলচাচুরি করবেন না এবং চালাকি করার চেষ্টা করবেন না। আপনি চালাকি করলে আমি আপনাকে সাজা শাস্তি দিতে এবং কঠোর শাস্তি দেব, বাধ্য হব। আপনি আমার সাথে আশা করি কোনো রকম চালাকি করার চেষ্টা করবেন না। আপনাকে বলে দিলাম এটুকু। কারণ আপনারা নিয়ে আমার খেলা, আপনাদের নিয়ে আমার খেলা, আপনাদের উপসর্গ জাতির দিয়েই আমার সব কিছু। আপনাদের দিয়ে আমি একজনের উপকার করতেছি, আপনাদের দিয়েই আমি সব কিছু করাচ্ছি। আবার এই আপনারাই অন্যজনের ক্ষতি করতেছেন। আমি চাচ্ছি না আপনাকে সাজা শাস্তি দিতে। এখন শোনেন, আপনি এই পুকুরটাতে কতদিন হলে আছেন? আমি এই পুকুরে অনেক দিন ধরে আছি। কতদিন? কত বছর? অনেক বছর ধরে আছি আমি। 5 বছর, 10 বছর? এখানে আমি 22 বছর ধরে আছি। 22 বছর ধরে আছেন। আপনি একাই আছেন না আর কেউ আছে? না, এখানে আমি একাই আছি। মিথ্যা বলবেন না। তোর সাথে আমি নাটক করতেছি। আপনি আমার সাথে যেটাই করেন, আমি যা বলছি সব কিছু সত্যি। আচ্ছা ঠিক আছে, মানলাম। এখন বল তোর সমস্যা কি? আমার কোনো সমস্যা না। আপনি এখানে 22 বছর হলে আছেন, ভালো কথা। আপনি থাকেন, আরও 22 বছর থাকেন, আপনি কেউ কিছু বলবেন না। তাহলে আপনি যে 22 বছর হলে আছেন, এই পুকুরটা মোটামুটি 7 বছর হয়েছে, 6-7 বছরের রানিং চলতেছে। আচ্ছা, এই পুকুরটাতে একজন ভাই যে কাটিছে, একজন মানুষ, খেটে খাওয়া মানুষ, আমাদের গ্রাম অঞ্চলের মানুষ, পুকুর চাষবাস নানান রকম ফসল ফলায়, কিন্তু তাদের আয়ের একটা উৎস। সেই ব্যক্তিটাই পুকুর কেটে চলে গেছে বাহিরে। সে একজন ব্যক্তির কাছে লিজ দিয়ে গেছে, কিন্তু সে পুকুরটায় মাছ চাষ করে।
কিন্তু সব কিছু ঠিকঠাক, কিন্তু মাছ যখন বড় হয়ে যায়, মাছটা যখন ধরতে আসে, মাছ কোথায় যায়? এই কথা তো আমি তোকে বলতে পারবো না, বলতে হবে আপনাকে। আমি বলতে পারবো না। আপনি না বললে তো আমি ছাড়তেছি না। এই তো বলতে পারবো না, ভালোভাবে বলছি না। এক কথা আমি দ্বিতীয়বার বলতে পছন্দ করি না। আপনি এক কথা দ্বিতীয়বার না, আপনাকে আমি 100 বার কহাবো। আপনি দ্বিতীয়বার কাকতে, আপনাকে আমি 100 বার কহাবো। আপনাকে আমি 100 বার বলাতে পারি। এই, তুই জিনিস কাকে স্মরণ করছিস তুই? চিনবো, আপনাকে চিনবো, অবশ্যই আপনাকে চিনবো। আপনি হয়তো বা আমাকে চিনতে জানতে শুনতে ভুল করছেন, যে সাধারণ মানুষের মতো ভাবছেন, কিন্তু সেটা আপনার ভুল ধারণা। কারণ আপনি কার সামনে বসে কথা বলতেছেন, কার আসনে প্রবেশ করছেন, সেটা আপনার জানা উচিত। যে আপনাকে আনতে পারে, যে বন্দি করে রাখতে পারে, তার সামনে আপনি আর বেয়াদবি করেন না। আপনার অনুরোধ, আপনি তার সামনে আর বেয়াদবি তুই করেন অন্য না। কথা জিজ্ঞেস কর, এই পুকুরের বিষয়ে তুই আর কোনো কথা কব না। আমার অন্য কোনো কথা নাই, আমি অন্য কোনো কথা বলতে আসিনি এখানে। আমি এই পুকুরটার জন্য আপনি এখানে, আপনাকে ডাকা, এই বিষয়ে আপনার সাথে কথা বলা। এখন শুনেন, সেই মাছগুলো কোথায় যায় আপনি বলেন। শুধু এই সেই কথা আমি তোকে আগেই বলছি না। না বলতে হবে আপনাকে, আমি বলবো না। বলতে তুই যা হবে। করতে পারিস করে। আমি আপনার কিছুই করব না, তবে যদি করতে শুরু করি আপনি সহ্য করতে পারবেন না। আমি তোকে বলতে পারবো না, পারবো না। আমি তোকে বলতে পারবো না। পারবেন না? না। বুঝতে পারছি। এই, আমার আহারের সময় হয়েছে, তুই আমাকে বের কর। আপনার আহার তো করাবো, এখন আমি করাবো, এখানে আহার করাবো। আপনার মাছ খাওয়ার শক্ত, আপনাকে মাছ আমি খাওয়াবো। আপনি যত লাগে আমি মাছ খাওয়াবো। আপনি আমার হাতের দিকে একটু তাকান তো দেখি। কি মাছ খাবেন? খাবেন? আচ্ছা, আবার খান তেলে, দাঁড়ান খাওয়াচ্ছি। ওঠেন, শান্ত হন। মাছ খাবেন? তুই কিন্তু এগুলা ঠিক করছিস না। আমি কোনোটাই ঠিক করবো না। এখন আপনার সাথে এখন যেটাই করবো সেটি ঠিক করবো না। আমি ভালো আপনাকে তুই সম্মান। কিন্তু আমার সাথে অনেক খারাপ করে ফেলছিস। হ্যাঁ, আমি আপনার সাথে খারাপ আপনি করাইতে আমাকে বাধ্য হচ্ছেন দেখে আমি করতেছি। আপনি আমার কথার উত্তর দেন, আপনার সাথে আমি কিচ্ছু করবো না, কোনো কিছু করবো না। আপনার কোনো মানে কোনো ক্ষতি করবো না। আপনার এক কথায়, তুই আমাকে কষ্ট কেন দিচ্ছিস? কষ্ট দেবো না আপনাকে, আপনাকে কষ্ট দেবো না আমি। আপনি আমার কথা বলেন, তুই এখান থেকে কি চাচ্ছিস? আমি কোনো কিছুই চাইনি, আমি কথার জবাব চাচ্ছি। হ্যাঁ বল। আচ্ছা, ঠিক আছে। আপনি প্রথম ব্যক্তির সাথে একই ঘটনা ঘটাইছেন, দ্বিতীয় ব্যক্তি, তৃতীয় ব্যক্তি। তাহলে কি এই পুকুরে আমি ভাববো যে আপনি এই মাছগুলো উধা করতেছেন? হ্যাঁ, এই মাছগুলো আমি উধাও করতেছি না। কেন করতেছেন? এই মাছগুলো আমার আহার। না, আপনার আহার হলে তো এটা আমি মানি দেবো না। এটি তুই সাধারণ। মানার বা না মানার কে? আমি আপনার সাথে ভালো ব্যবহার করি। আমার খাদ্য আমি খাই, তাতে তোর কি? আপনার খাদ্য এগুলো না। আমার খাদ্য কোনগুলো? আপনার খাদ্য এগুলো না। আপনার জন্য সেই ব্যক্তি কষ্ট করে মাছ পুকুরে চাষ করে, বড় করে, খাদ্য দিয়ে, টাকা পরিশ্রম করে এনে আপনার খাওয়ার জন্য এখানে সে রাখি যায় নাই। সেখানে মাছ চাষ করতেছেন আপনার খাওয়ার জন্য না। আপনার খাওয়ার মানে এগুলো আমার খার, আপনার আমার আহার। আপনার আহার হলে তো আমি এগুলো মানতেছি আমার না। আহার। এগুলা হচ্ছে সাধারণ মানুষের এগুলা সে বাজারজাত করবে, বিক্রি করবে। আমাদের মতো মানুষ কিনে সেগুলো বাজারে খাবে। আপনাদের আর কিভাবে? আপনি কি টাকা পয়সা দেন তাকে? টাকা দিয়ে কিনে খান আপনি? এই, তুই জানিস না হ্যাঁ? জিন জাতির কিছুই লাগে না। জিন জাতি কিছু লাগে না, সেটা তো জানে। ওই জন্যই জিন তো জাতি আইছে ইচ্ছা করলে এইখানে যত মাছ আছে সব কিছু উধাও করে দিতে পারে। সেটা আমি জানি।
সেটাই আমি জানি, আপনি মাছ উদা করতে পারেন, আমাকে উদা করে দেখেন তো, আপনি দেখি আপনার কত না। ক্ষমতা। তোর ক্ষমতা অনেক, তাই তোকে আমি কিছুই করতে পারবো না, তাই বরং তুই আমার ক্ষতি করতে পারবি। তাহলে এখন আমার কথার সোজাসুজি আপনি শুধু উত্তর দিবেন। আমি যে আপনার কি করতে পারি আপনি হয়তো এতক্ষণে বুঝতে পারছেন যে আপনার আমি কি করতে পারি। হ্যাঁ আমি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ভালো লাগছে, সম্মান দিচ্ছি, সম্মান নেন, অসম্মান করতে চাচ্ছি না আপনি। এখন আমার প্রথম কথা যে আপনি যেহেতু এই এতদিন যে ক্ষতিটা আপনি করিয়াছেন এই পুকুরটার মাছের সেই ব্যক্তিদের সাথে, আমি চাচ্ছি না যে দ্বিতীয় ব্যক্তি এই পুকুরটা নিলে আপনি তার সাথে একই আচরণ করেন, যে মাছগুলা আপনি খেয়ে নষ্ট করেন। এই মাছগুলো নষ্ট করবো না মানে, তুই আমার আহার দে, তাহলে তুই আমার আহার দে, আমি আপনার হাত দিতে যাবো কেন? তাহলে এই মাছ আমার আহার। আপনার ভুল ধারণা এটি। আমি কি খেয়ে থাকবো বল? আপনি অনেক বড় বড় নদী, খাল, বিল, অনেক জায়গা পড়ে আছে যেখানে অনেক রকম মাছ, মানুষের কোনো অস্তিত্ব নাই, তারা চাষবাস করে না, যেটা নদীতে খাল বিলে পাওয়া যায়। আপনি সেখানে যান, অনেক মাছ আছে, অনেক। আমি অন্য কোথাও যাইতে পারবো না। ও, আপনি মানুষের ক্ষতি করে আনন্দ পান? হ্যাঁ, এই, আমার আহারের টাইম হয়ে গেছে, বের কর তুই এখান থেকে। আপনাকে আমি লাইশবারের মতো বলতেছি, আপনি যদি আর একবার আহারের কথা উচ্চারণ করেন আমার সামনে এই পুকুরে, আপনার অবস্থা আমি খারাপ করবো কিন্তু। এই মূর্খ মানব, আমি আহার করবো, আহার, আমি আহার করবো। তুই এগুলা ঠিক করছিস না। সময় আছে, আমার কথা শোনে, তোর ভালো হবে, আমার কথা শোন। কি শুনবি? আচ্ছা ঠিক আছে। এখন তোকে এই পুকুর সোজাসুজি কথা ত্যাগ করতে হবে। আমি ত্যাগ করবো না। এত তেরামো করতেছো কোন তোমার সাথে, এটা তো ভালো লাগতেছে না আমার। এই পুকুরে থাকতে আমার ভালো লাগে। তোর ভালো লাগলে আমার যায় আসে না, আমার তোর যায় আসে না আসে, আমি জিন জাতি, আমি এই পুকুরেই থাকবো। গুরুজি শুনবে না, একে বন্দি করেন। লাস্ট চান্স, একটা কথা বলবো শুধু তোর সাথে, সম্মান দিছি আর সম্মান দেবো না আমি তোকে। পুকুর থেকে যাবি কি না? যাবো না। যাবি না? না, আচ্ছা ঠিক আছে, ভালো লাগছে তোর কথা আমার, তুই যাবি না, আমার ভালো লাগছে। তুই যদি এই পুকুরটায় না যাস, তোকে আমি এই আসনের মধ্যে আমি সারা রাত কাছে বসে রাখবো, আর এত পরিমাণে সাজা শাস্তি দেবো তো, তারপরে সাজা শাস্তি দিতে দিতে তোকে এক পর্যায়ে আমি জ্বালায় দিয়ে যাবে, তুমি দ্বিতীয় সুযোগ দিলাম, ভাব আবার। এই, আমি যাব না। এই পুকুরে আমার অনেক খাদ্য আছে, আহার আছে, এগুলা রেখে এই মায়া ত্যাগ করে আমি কখনো যাইতে পারবো না। আচ্ছা, যাওয়ার প্রয়োজন নাই তোর, তোর যাওয়ার প্রয়োজন নাই, তোর সাথে আমি সময় ব্যয় করতে চাচ্ছি না। কারণ দেখ, তুই এখন আমার এই হাতের দিকে তাকালে দেখতে পাবি যে এই পুকুরে অনেক বড় বড় মাছ আছে, যে সেগুলো তুই খাইতে পারবি। আহার আছে? হ্যাঁ, আহার আছে। সত্যি বলছিস? হ্যাঁ, সত্যি বলতেছি।
তাহলে তো আরগুলো আমাকে খাইতেই হবে। এখানেই খাওয়াবো তোকে, হ্যাঁ, ইনশাল্লাহ তোকে অনেক। এখানেই খাওয়াবো আমি, অনেক খিদা লাগছে, তোকে এখানে তুই আমাকে আরগুলো দে। টাকা আমার হাতের দিক টাকা। উঠাও। রিপন ভাই, রিপন ভাই সাবধান সাবধান, কথা বলার দরকার নেই, উঠে বসা, ওটার অনেক দখল আছে। তো ভিউয়ার্স, আপনারা তো দেখলেন, সম্পূর্ণ ভিডিও দেখছেন, যে দেখে তো বুঝতে পারছেন যে ও আসলে সোনার বান্দানা, সোনার বান্দানা। কারণ ওর পিছনে আমার সময় নষ্ট করে লাভ নাই, কারণ কয়েকটা খারাপ মাছ থেকে দানব দিন, এক কথা মাছ থেকে দানব দিন মোটামুটি মেলা দিনে আছে এখানে, তো এখান থেকে যাবে না। তো সাদা শাস্তি যতই দিই হয়তো পরে স্বীকার করবে যে চলে যাব, কিন্তু আবার এক পর্যায়ে এসে দেখবে যে 2 দিন 3 দিন পরে, হয়তো 6 মাস পরে আসি, সে একই কাহিনী শুরু করছে। হয়তো সে এখন একা আছে, গলা একটু সমস্যা, তখন দেখা যাবে যে ওর যে আরও সাথীগুলো আছে তাদেরকে নিয়ে এখানে এসে বসবাস শুরু করতেছে, যে এক পর্যায়ে পুকুরটাতে তখন আর আবাদ করতে পারবে না মানুষ, অনেকটা ভয়াবহ অবস্থা হবে। এই জন্য আমার কোনো কিছুর আর প্রয়োজন হয় নাই, যে ওকে আমি সাদা শাস্তি দেবো না, ওর সাথে আর কথা বলার আমার প্রয়োজন মনে হয় না। ওকে আমি ডাইরেক্ট বন্দি করে নিয়ে গেছি, যে আমার কাছে এখন বন্দি আছে, আমি বন্দি করছি। আর ওকে শেষ করতে হলে অনেক কিছু প্রয়োজন হবে, সেটা সেই ভাইয়ের সাথে আমরা কথা বলে তাকে শেষ করার ব্যবস্থা করব ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এই পুকুরটা আজ থেকে মুক্ত, ও যেহেতু নাই, ও আর কাউকে এখানে আনতে পারবে না, ওকে তো আমি বন্দি করে নিয়ে গেলাম। দেখ, আর বেশি কথা বাড়বো না, আপনাদের থেকে বিদায় নেব। বিদায় নেওয়ার আগে কিছু কথা বলবো। তো আমাদের ভিডিওটি কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই সকল কাজ করতে পারি এবং মানুষের পাশে থাকতে পারি, মানুষের উপকার করতে পারি। আর একটা কথা, যে আপনারা যে সকল, না বাদ দিলাম ওগুলো, পরে এক সময় আপনাদের সাথে শেয়ার করব। কিছু কথা বলতে চাইছিলাম, পরে শেয়ার করবো আপনাদের সাথে, কারণ আজকে অনেক রাত হয়ে গেছে, গভীর রাত হয়ে গেছে, সময় নেই। বিদায় নেব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই, সবাইকে আমাদের টিমের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।